বিজেপি আইপিএফটি জোট সরকারের প্রথম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন ৫১ পীঠের অন্যতম মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে গোটা মন্দিরটিকে সাজিয়ে তোলা এবং প্রসাদ প্রকল্পের জন্যে কাজ শুরু করেছিলেন। আর এই কাজ প্রায় বর্তমানে শেষের দিকে রয়েছে এবং সম্পূর্ণ কাজের কতটুকু অগ্রগতি হয়েছে তা দেখবার জন্য রবিবার অর্থাৎ আজ বিকেল ৪টে নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায়, রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পরিদর্শন করলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যের এই ৫১ পীঠের অন্যতম শক্তিপীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দির রাজ্যের পর্যটন কেন্দ্রের মধ্যে অনন্য পর্যটন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলছে এবং একে উদ্বোধনের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। অচিরেই এই মন্দির উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সবকিছুই খতিয়ে দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রী আজ সরেজমিনে গেলেন উদয়পুরে। দেখুন। এখন তো না আমরা তো কতটুকু প্রস্তুত এখন মাদার বাড়ি টেন্টেটিভলি আছি, যখন হইব তখন কমো। প্রধানমন্ত্রী কবে নাগাদ আসছেন? না এটা সব টেন্টেটিভ, এখন কিছু বলা যাবে না। না এখন বললাম যদি চেঞ্জ হলে মুশকিল। আমাদের প্রস্তুতি রাখছি, দেখছি আজকে কেমন দেখলেন স্যার? মোটামুটি দেখলাম আজকে কিরকম দেখলাম, মানে ধরুন যদি এই মাসে আসেন প্রধানমন্ত্রী, আমরা তৈরি আছি, আমাদের তাহলে প্রস্তুতির জন্যই এসেছি এখানে। আচ্ছা, গতকালকে আধিকারিকরা এসছে, আজকে আমরা মিনিস্টার সাহেব থেকে শুরু করে সমস্ত এমএলএরা এখানে এসছেন। আমরা দেখছি যদি আসেন তাহলে তো মোটামুটি আমরা প্রস্তুতিটা যেন ঠিকঠাক থাকে এর জন্য। এখন কি শিওর না স্যার? না শিওর বিষয় না, বিষয় হচ্ছে কনফার্মেশন। স্যার প্রধানমন্ত্রী এই যে 9টি দিন এটা খুব গুরুত্ব দিয়ে তিনি দেখেন, এবার একটা সম্ভাবনা মনে হচ্ছে যে আসতে পারেন, সেই জায়গা থেকে আজকে আসলেন আপনারা। আমরা তৈরি রাখছি, মোটামুটি আসলে একটা বললাম তো। সবাই এই যে পেজটা আছে না, এই পেজটার মধ্যে আপনি